জুরাইন কবরস্থানে মা বাবার সমাধিতে দাফন করা হলো দেশের বাম তত্ত্বচর্চার মহিরুহ গবেষক ও লেখক বদরুদ্দিন ওমরকে। এর আগে সকাল 10:15টার দিকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। সেখান থেকে 1:01টায় জানাজার জন্য নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। শ্রদ্ধা জানাতে আসা সবাই বলেন, এমন প্রথিতযশা ব্যক্তিত্বের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো দেশের। অনেকের কথায় উঠে আসে তার আপসহীন জীবনও। যে আদর্শকে জীবনভর লালন করেছেন, রেখে যাওয়া সেই আদর্শের অনুসারীদের স্লোগানে শুরু হলো অন্তিম যাত্রার আগের শ্রদ্ধা জ্ঞাপন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 10:15টায় মরদেহবাহী গাড়িতে আনা হয় বদরুদ্দিন উমরকে। 10:30টায় কফিনে তুলে নেওয়া হয় শ্রদ্ধা জ্ঞাপন মঞ্চে। বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা এ সময় শ্রদ্ধা জানাতে আসেন। অনেক বুদ্ধিজীবীর মতন তিনি তার মেরুদণ্ডকে অন্য কথা বন্ধক দেননি। বদরুদ্দিন উমর এদেশের সমাজ পরিবর্তনের চিন্তা করেছেন। আমরা 5ই আগস্ট একটা গণঅভ্যুত্থান করেছি, কিন্তু এটাকে একটা বিপ্লবী রূপ দিতে পারিনি। ফলে এটা পূর্ণ হবে যদি আমরা এই গণরাজনৈতিক ধারাকে শক্তিশালী করতে পারি। সেই শক্তিশালী করবার প্রক্রিয়ায় উমর থাকবে। ওনার চিন্তা চেতনার ধারক যারা আছেন তারা এগিয়ে আসবেন এবং ওনার যে শূন্যস্থান, সে শূন্যস্থান পূরণে ভূমিকা রাখবেন। আমরা কিন্তু এক জায়গায় এক ছিলাম, সেটা হলো বর্তমান যুগ হলো পুঁজিবাদ থেকে সমাজতন্ত্র সাম্যবাদে উত্তরণের যুগ। বাংলাদেশের স্বৈর শাসনের উদ্ভবের কারণ বুঝতে গেলে বদরুদ্দিন ওমরকে পড়তে হবে। সমগ্র জীবনটাকে উৎসর্গ করেছিলেন সামাজিক বিপ্লবের জন্য। ভবিষ্যতেও বাংলাদেশের তরুণ প্রজন্ম তার কাছে স্মরণ করবে বলে সে আশা ব্যক্ত করছে। সাধারণ মানুষের পক্ষাবলম্বী একটা জীবন ছিল। শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। উনার সাথে সাথে ইতিহাসের একটা পর্ব শেষ হলো। উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন। বৈষম্য, অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন। উনি অনেক বড় একজন তাত্ত্বিক এবং ঐতিহাসিক হিসেবে ভূমিকা রেখেছেন। পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন বদরুদ্দিন উমরের জীবন নিয়ে। অসুস্থ অবস্থাতে উনি জ্ঞান চর্চার ভিতরেই গেছেন। বাচ্চাদের খুব ভালোবাসতেন এবং প্রতিটা বাচ্চাদেরকে এবারে শেষ দেখার সময় উনি বলেছিলেন যে তোমাদের সবার সাথে আমার শেষ দেখা। বাট তখন উনি সুস্থ ছিলেন। অন্তিম বিদায় যে বিষাদের সুর, তার ছোঁয়া লাগে যেন প্রকৃতিতেও। মুষলধারে বৃষ্টিতেও চলে শ্রদ্ধা নিবেদন। 1:45টায় মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে অনুষ্ঠিত হয় জানাজা। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় জুরাইন কবরস্থানে। সেখানে বেলা 3:30টার দিকে মা বাবার কবরে দাফন করা হয় বদরুদ্দিন উমরকে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।